একটা দেশ তো এক একটা অর্গানাইজেশন, সেটা হোক আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রি হোক, সিনেমা ইন্ডাস্ট্রি হোক, নাটক ইন্ডাস্ট্রি অথবা অন্যান্য ইন্ডাস্ট্রি। দেখেন, একটা জাপানের আইডেন্টিফিকেশান কিন্তু টয়োটা, এইরকম ইন্ডিয়ার আইডেন্টিফিকেশান হচ্ছে টাটা। তো সেরকম বাংলাদেশের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি এরকম অর্গানাইজেশনগুলো যদি স্কেললি ডেভেলপ করতে পারে এবং বাংলাদেশের যে চিত্র, এটা যদি স্কেললি এটাকে যদি স্ট্যাবলিশ করতে পারে, তাহলে বাংলাদেশের লুকটা আন্তর্জাতিকভাবে অনেক সুন্দর হবে এবং সবাই বলবে যে হ্যাঁ, বাংলাদেশ অনেক সমৃদ্ধ। কারণ এই জন্য অলওয়েজ মনে রাখবেন যে কন্টেন্টই কথা বলে, আর অন্য কিছু কথা বলার দরকার হয় না। কিছু অতৃপ্তি আছে সেটা হলো যে এটা আমার নিজের স্কিল্ডের, যে অনেক কিছু আমি আরও ভালোভাবে করতে পারতাম, সেটা কিন্তু করতে পারিনি। সেই জন্য সেটা নিজের প্রতি অতৃপ্তি, এমনি কাজের প্রতি জিসিস অনেক তৃপ্তি আছে, প্রাপ্তিও আছে কাজে। আমরা অনেকগুলো সিনেমার সাথে ইনভেস্টমেন্টের সাথে জড়িত ছিলাম, অনেকগুলো সিনেমার সাথে। এখন আমরা লাস্ট তো একটা সিনেমা আমাদের রিলিজও হয়েছে, সেটা হলো যে নয়া মানুষ। তারপরে আমাদের নতুন একটা সিনেমার কাজ চলতেছে, সেটা হলো যে পরিমণি আর সাইমন সাদিক কাস্টিং, ডোডোর গল্প। তো আমরা সিনেমা তো অলরেডি প্রডিউস করছি এবং কমার্শিয়ালিভাবে প্রোডাকশান করার জন্য যে এক্সপেরিমেন্ট, যে স্কিল দরকার, সেটাই আমরা প্র্যাকটিস করতেছি। অবশ্যই আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশকে, যে বিশেষ করে সিনেমা দিয়ে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আমরা চেষ্টা করব। কারণ আমি অনেক সময় দেখেছি যে আপনি লক্ষ্য করবেন, যেমন আমাদের গানের ক্ষেত্রে কিন্তু এই 2000 আগেও আমরা এখানে হিন্দি গান বা ইন্ডিয়ান বাংলা গান ছাড়া কোনো গান ছিল না। 95% মানুষ ওই গানে শুনতো, বাংলা গান শুনতো হয়তো 5%। কিন্তু আমরা একটা জিনিস সক্ষম হয়েছি, যেটা আমাদের গান, আমাদের রেফারেন্স, আমাদেরকেই অনুকরণ করছে ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশগুলা, যেটা আমাদের ব্যান্ডের গান বা আমাদের আধুনিক গান, আমাদের মডার্ন গান। তো এটা যেহেতু আমরা করতে পেরেছি, আমরা অবশ্যই সিনেমার ক্ষেত্রেও করতে পারবো, তবে সেটার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।